সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। একটি পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে আশা জাগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো। কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। ম্যাক্সিমাম মানুষেরই বন্ধুর মতো একটা বন্ধু নেই, যা আছে লোক দেখানোর জন্য অথবা নিজের মনকে সান্ত্বনা দেবার জন্য। অনেক ভেবেচিন্তে মুখ খুলবেন। এখন সম্পর্ক আর বন্ধুত্ব বিশ্বাসের উপর বাঁচে না, বুদ্ধির উপর বেঁচে থাকে। মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে, কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো লাগে। যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবেন সেই আপনাকে অতিরিক্ত অবহেলা করবে। জীবন সুন্দর আর সুখী হতে চাইলে আপনাকে একা থাকতে শিখতে হবে, কারণ আপনি আপনার সেরা বন্ধু, আর আপনি কখনো আপনাকে ধোঁকা দেবেন না। জীবন তোমাকে কথা দেয়নি, তুমি যা চাইবে তাই তোমাকে দেবে। যা আছে, যতটুকু আছে সেটা নিয়েই খুশি থাকো, কারণ তোমার যা আছে তা হয়তো অনেকেরই নেই। সব সময় ছায়ার মতো পাশে থাকি তো, তাই হয়তো মূল্যটা বোঝো না। একদিন ঠিকই বুঝবে, যেদিন আমার ছায়াটাও আর তোমার সাথে থাকবে না। তুমি হয়তো ভাবছো তুমি সুন্দর তাই তোমাকে ভালোবাসি। না, আমি তোমাকে ভালোবাসি তাই তুমি আমার কাছে সুন্দর। বিয়ের পর মেয়েরা নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যায়, কারণ এটাই প্রথা। কারণ পরকে আপন করার যে ক্ষমতা মেয়েদের মধ্যে আছে তা আর অন্য কারোর মধ্যে নেই। স্বপ্ন কখনো কারোর সাথে বেইমানি করে না, বেইমানি তো করে সেই স্বপ্ন দেখানো মানুষগুলো। চুপ করে আছি তার মানে এই না যে আমি দুর্বল, চুপ করে আছি তার মানে এই নয় যে আমার কাছে উত্তর নেই। চুপ করে আছি তার মানে এই না আমি কিছু বলতে জানি না। চুপ করে আছি তার মানে এই না আমি ভয় পাই। চুপ করে আছি তার মানে এই না আমি ভুল করি। চুপ করে আছি মানে আমি ধৈর্য ধরেছি আর সময়কে সব উত্তর দিতে শিখেছি। জীবনের একটা সময় আসে যখন নিজেকে আর সঠিক প্রমাণ করতে ইচ্ছে করে না। যে যা ভাবছে ভাবুক। মন খারাপ, রাগ, অভিমানের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না। চোখ বেয়ে গড়িয়ে পড়া জলটা মুছে নিয়ে হাসতে শুরু করি। কান্নাগুলো বন্ধ ঘরে মুক্তি পায়। আসলে আমরা তখন হয়তো একটা জীবন্ত লাশ হয়ে দেহটা বয়ে বেড়াই। যে তোমাকে উদাসীন রেখে শান্তিতে ঘুমোতে চলে যায়, বুঝে নিও সেখানে ভালোবাসা নেই। মানুষ সবসময় তোমার বাইরেটা দেখে বিচার করবে, তোমার হৃদয় যতই খাঁটি হোক না কেন। কাউকে অতিরিক্ত ভালোবাসা দেওয়া যদি ভুল হয়, তাহলে সেই ভুল দ্বিতীয়বার আর করো না। টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একসাথে দুই অভাবে ভোগে যারা, তারা জানে জীবন কতটুকু, বেঁচে থাকার মানে। ভদ্রতার মুখোশ পরে থাকা মানুষগুলো স্বার্থে টান পড়লেই খোলস থেকে বেরিয়ে আসে, অথচ এদেরকেই কিনা আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, সম্মান করি আর সবচেয়ে বেশি ভালোবাসি। একটা মিথ্যা কথা ঢাকতে কখনো কখনো হাজারটা মিথ্যা কথার প্রয়োজন হয়, আর সত্যটা একাই 100। যে ব্যক্তি তার অভ্যাস বদলে দিয়েছে তার ভবিষ্যৎও বদলে যাবে, কিন্তু যে ব্যক্তি বদলায়নি তার সাথে আজ পর্যন্ত যা হয়ে এসেছে ভবিষ্যতেও তাই হবে। পারলে খারাপ পরিস্থিতিতে নিজেকে একটু মানিয়ে নিও, কারণ খারাপ পরিস্থিতিগুলোই মানুষকে ভালো কিছু শিক্ষা দিয়ে যায়। সম্পর্ক থাকলে ভুল বোঝাবুঝি হবেই, তবে যারা সত্যি ভালোবাসে তারা সেই ভুলগুলোকে শুধরে আবার ফিরে আসে। স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। আসল কথা হলো, তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। হাল ছেড়ে দিয়েছো মানে তুমি হেরে গেছো। জীবন মানে কখনো ভালো কখনো খারাপ। ভালো খারাপের মাঝে যারা লড়াই করে টিকে থাকে তারাই জয়ী, আর তারাই আসল মানুষ। সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না, ছোট্ট একটা কারণ হলেই যথেষ্ট। অর্থই সব, এটাই নিশ্চিত।
অর্থ থাকলেই মনে শান্তি থাকবে। মানুষ পরিস্থিতির কাছে বড্ড বেশি অসহায়। মানুষ ইচ্ছে করে কখনো কষ্ট পেতে চায় না, কারো কাছে লজ্জিত হতে চায় না, কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে জেনেও মানুষ ভালোবাসে। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, আর ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটাও পৃথিবীর সবথেকে বড় অপরাধ। যোগাযোগ বন্ধ করে চুপ থাকার অর্থ সবসময় অভিমান হয় না, কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার ইঙ্গিত হয়। এটাই সত্যি, আজকাল মিথ্যে কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন যায় না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। হারতে হলে তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। ভালো আছি বলতে হয়, ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয়। পৃথিবীতে সবাই টাকার পাগল, টাকা ছাড়া বাবা মাও ভালোবাসে না। সব মেঘ যেমন সাদা হয় না, ঠিক তেমনি সব মানুষও ভালো মানুষ হয় না। যে বুঝেও বুঝতে চায় না তাকে কেউ কোনোদিন বোঝাতে পারে না। নিম পাতার রসকে যতই মিষ্টি দাও না কেন সে তেতোই থাকবে। কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা মানুষকে অসম্মান করবে। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে, এটা ভালোবাসার সূত্র। আগে ছিল সংসার সুখের হয় রমণীর গুণে, আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে। মানুষের ভাগে কিছু থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে। যদি যোগ্য ছেলেকে বিয়ে করো ভালোই মাল পটিয়েছিস, যদি সাধারণ ছেলেকে বিয়ে করো আর কাউকে পেলি না, আর যদি সুন্দরী মেয়েকে বিয়ে করো দেখবে দেখতে সুন্দর তাই ছেলেটা পেয়েছিস। যদি অসুন্দর মেয়েকে বিয়ে করো এমন দেখতে মেয়ের প্রতিও প্রেম আসে। কথায় আছে, অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মরে খাবে। রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয়। বৃষ্টি না পড়লে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয়, কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নেই। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করো, তারপর বিশ্বাস করো। ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। তুমি যতটা দেবে ঠিক ততটাই পাবে, সেটা ভালোবাসা হোক কিংবা অবহেলা। কাউকে জোর করে আটকে রাখতে নেই, যে থাকার সে এমনিতেই থাকবে, আর যে না থাকার সে হাজার বললেও থাকবে না। যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক। স্বার্থপর এবং অহংকারী মানুষের 12টি লক্ষণ। নাম্বার 1, কখনো পরাজয় স্বীকার করে না। নাম্বার 2, সব বিষয়ে তর্ক করে। নাম্বার 3, যুক্তিতে হারতে চায় না। নাম্বার 4, নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে। নাম্বার 5, সব বিষয়ে পারদর্শিতা দেখায়। নাম্বার 6, সবাইকে সন্দেহ করে। নাম্বার 7, সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবে। নাম্বার 8, মনে আঘাত দিয়ে কথা বলে। নাম্বার 9, নিজের স্বার্থ আগে দেখে। নাম্বার 10, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। নাম্বার 11, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে। নাম্বার 12, নিজেকে খুব বুদ্ধিমান ভাবে। বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে চলে আসে। বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপন রেখো, কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজের মতো সহজ সরল ভাবে। সেই কারণেই তারা বারবার ঠকে যায়। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছু নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। সবসময় শান্ত থাকুন,
জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না। এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার। মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয়। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও তার অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যে আপনাকে পাত্তা দেয় না। সোজা কথা, আপনিও তাদের পাত্তা দেবেন না। যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জগতে আপনিই রাজা। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে চলে গেলে বাড়ে। এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো, কারণ আপনিও সেই দিকে চালিত হবেন। বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে, যেখানে কেউ হাসে, কেউ হাসায়, কেউ কাঁদে, কেউ কাঁদায়, কেউ খেলে, কেউ খেলায়। তবে এই হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি, যিনি সমাজের খেলা মঞ্চে খেলে যান পাক্কা অভিনেতার মতো। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয়। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই, সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম। স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয়। একটু ভুলের কারণে নয়, একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায়। দূরত্বের কাছে হয় ভালোবাসার হার, তাই তো জিতে যায় অবহেলা বারবার। আমাদের জীবনটা তো মাত্র কয়েকদিনের, তার মধ্যে এত রাগ অভিমান কিসের? কেউ ভুল করলে ক্ষমা করে দিন, আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন। কখনো কখনো কোনো কিছু পাওয়ার জন্য সব কিছু হারাতে হয়, কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাই সবসময় হাসি খুশি থাকুন। আজ আপনি যতটুকু ইনকাম করুন না কেন, শেষ বয়সের জন্য সঞ্চয় অবশ্যই করুন। সম্পর্কের মধ্যে ঝগড়ার একটাই কারণ, আমি ঠিক তুমি ভুল। কখনোই এমন ঝগড়ায় লিপ্ত হবেন না যে আপনার ভুলটাই বারবার দেখে সঠিকটা দেখতে পায় না। জীবনে যদি বারবার সমস্যার মধ্যে দিয়ে যাও, তবে এই একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে অনেক সমস্যা রয়েছে, সেগুলো আপনার জীবনে নেই। তাই নিজেকে কখনো ছোট মনে করবেন না। আপনার মতো জীবন পেতে অনেক মানুষ প্রার্থনা করছে।